কম বেশি সবাই ভর্তা পছন্দ করে, তবে বাটাবাটির ঝামেলার জন্য অনেকেই ভর্তা থেকে দূরে থাকে। কষ্টের দিন শেষ, হাতে মাখায় এভাবে স্পেশাল একটা ভর্তা হলে প্লেটের ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ভর্তা বানানোর জন্য সিম এভাবে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আলু দেব, আলুও ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পুরো ভর্তাটাই তেলের উপরে করব, তাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণের চেয়ে একটু বেশি সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো 1 কাপ রসুন। রসুনগুলো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি সেদ্ধ করে নিলাম আর এভাবে হালকা বাদামি কালার করেছি। এখন এই তেলের ভিতরেই আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি এভাবে হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভর্তার সব উপকরণ আমি এভাবে আলাদা আলাদাভাবে ভেজে আলাদা আলাদাভাবে তুলে রাখবো। পেঁয়াজ হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ তুলে নিয়ে এই তেলের ভিতরেই আমি আধা কাপ চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে বেশি সময় ভাজতে হবে না, এগুলো একটু নাড়াচাড়া করে সামান্য একটু লবণ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো 2-3 মিনিট ভাজলেই হবে। আমি খুন্তির সাহায্যে একটু চিংড়ি মাছগুলো ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভর্তার সময় ভর্তা করতে সুবিধা হয়। চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোও তুলে নেব। এখন সিমগুলো দিয়ে দেব আর সাথে সরিষার তেল আরও একটু যোগ করব, তা না হলে ভালো হবে না। আমি কোনো পানি ব্যবহার করব না, এই তেলের উপরেই সিম আলু সেদ্ধ করে নেব। এখন কিছুটা লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে এখন এর ভিতরে দিয়ে দেব আলু। চুলার আঁচ মিডিয়াম টু লোতেই রেখে কিন্তু সিম আলু সেদ্ধ করে নিতে হবে। আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতেই রেখে দিয়েছি, এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফাঁকে ফাঁকে ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি, কিন্তু এই হলো ফাইনাল লুক। আলুর সিম দোনোটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ভেঙে ভেঙে দেব যাতে ভর্তা করতে সুবিধা হয়। এখন দিয়ে দেব 1 মুষ্টি ধনিয়া পাতা। এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই, ধনিয়া পাতা একটু নাড়াচাড়া করে নরম করে নেব। ভর্তার জন্য রেডি, চুলা বন্ধ করে দিয়েছি। এখন 10-15 মিনিট ঠান্ডা করে নেব। ভেজে আমি এক এক সাইডে আলাদা আলাদাভাবে তুলে রেখেছিলাম। প্রথমেই আমি রসুনগুলো ভেঙে নেব, এগুলো এমনিতেই নরম হয়ে গিয়েছে, তারপরে একটু ভেঙে নিচ্ছি। একদম মিহি করব না, তাহলে আর স্বাদ পাওয়া যাবে না। ধনিয়া পাতার সাথে একটা বোম্বাই মরিচও আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে, তাই এখন ঝাল আমার বুঝে শুনেই দিতে হবে। তারপরও আমি একটু শুকনো মরিচ অ্যাড করব। ভর্তা বলে কথা, ঝাল না হলে কি চলে, তাই আমি একটু সবসময় ঝাল বেশিই দিই। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন। সবগুলো একত্রে এখন খুব ভালো করে মাখিয়ে নেব, তাহলেই আমার সিম আলুর ভর্তা রেডি। তৈরি হয়ে গেল হাতে মাখা মজাদার সিম আলুর ভর্তা। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। সরিষার তেল দেওয়ার দরকার নেই, তারপরও উপর থেকে একটু দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দেব। হাতে মাখা ভর্তার স্বাদই আলাদা, সেটা আর বলার কিছু নেই। তারপরও সিম আলু এভাবে যদি ভর্তা করে খান, অবশ্যই স্বাদ মুখে লেগে থাকবে। আমি শুধু ভর্তা দিয়েই দুপুরের ভাত খাওয়া শেষ করলাম। গরম গরম ভাতের সাথে কি যে মজা, সেটা বলে বোঝাতে পারবো না। হাতে মাখা সিম আলু ভর্তা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।